সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু আরকে ইংলিশ কেয়ার। আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের নবম ও দশম শ্রেণীর ইংরেজি বইয়ের সেন্স অফ সেলফ লিসন 1। এখান থেকে লিসন 1-এ দেখো একটি গল্প রয়েছে, মিস্টার মতি বাই রাহাত আবির। অর্থাৎ এই গল্পটি যিনি লিখেছেন তার নাম হচ্ছে রাহাত আবির এবং গল্পের নাম হচ্ছে মিস্টার মতি। শিক্ষার্থীরা, যেহেতু এই গল্পটি এবার নবম এবং দশম শ্রেণীতে নতুন সংযোজন করেছে, তাই এটি তোমাদের অনেকেরই অজানা। তাই গল্পটি শুরু করার পূর্বে এখান থেকে তোমাদেরকে কিছু ইনফরমেশন শেয়ার করি, যাতে গল্পটি বুঝতে তোমাদের অনেক সুবিধা হবে। তো এখানে গল্পের যে প্রধান চরিত্র সেটা হচ্ছে আমিন নামে একটি কিশোর, এবং সে তার মা সোনাভানের সাথে বসবাস করে। তার বাবা মৃত। এক রাতে আমিন তার মা সোনাভানকে বলে যে, মা, আমি যুদ্ধে যাব। তখন সোনাভান চমকিত হয়ে যায় এবং সে বলে যে, আমাকে একা রেখে তুমি যুদ্ধে যাবে? তখন সে বলে যে, মা, বেশি দিন লাগবে না, আমি অল্প সময়ের মধ্যেই চলে আসব। এই কথা শোনার পরে সোনাভানের খুব মন খারাপ হয় এবং সে ওই দিনকার রাতে একটু ঘুমাতে পারে না। পরের দিন সোনাভানের ফোলা চোখ দেখে আমিন বুঝতে পারে যে তার মা কষ্ট পেয়েছে, তাই সেই বিষয় নিয়ে আমিন আর তার সাথে কোনো কথা বলে না। সে তার মাথার চুল আঁচড়াতে ব্যস্ত হয়ে যায় এবং চুল আঁচড়ানো শেষে সে একটা ঝুড়ি মাথায় নিয়ে বাজারে চলে যায় এবং তার মাকে বলে যায় যে, মা, আমি গেলাম। কথা বলে সে তার বাজারে চলে যায়। এবং আমিন ছিল একটি ডানপিটে কিশোর এবং সে ওই গ্রামের সকলকেই মোটামুটি একটু জ্বালাতন করত, অর্থাৎ একটা কিশোর বয়সের যে স্বভাব থাকে আসলে মানুষের, সেরকম। এবং প্রতিদিনই কেউ না কেউ গ্রামের তার বাড়িতে বিচার নিয়ে আসতো। মাঝে মাঝে বাহিরের গ্রাম থেকেও তার মায়ের কাছে বিচার নিয়ে আসতো যে, আপনার ছেলে এই করেছে, সেই করেছে, ইত্যাদি ইত্যাদি, এভাবে। তো একদিন সকালবেলা উঠে সোনাভান দেখতে পায় যে তার যে মোরগটি রয়েছে সেই মোরগটি আর বেঁচে নেই, মোরগটি মারা গিয়েছে, অর্থাৎ কেউ বা কারা তাকে মেরে ফেলেছে। এবং এতে সোনাভান অনেক কষ্ট পায়, কারণ এই মোরগটি অর্থাৎ মিস্টার মতি, সেও ছিল সোনাভানের আরেকটি সন্তানের মতো। এবং আমিন এই গল্পের সেও কিন্তু একটা টাইমে বাড়ি থেকে চলে যায়, অর্থাৎ সে আগেই বলেছিল যে আমি যুদ্ধে যাব। তো আমরা ধারণা করে নিচ্ছি যে আমিনও এই গল্পে সে যুদ্ধে চলে গিয়েছে, কারণ গল্পের কোথাও স্পষ্ট করে বলেনি যে আমিন আসলে যুদ্ধে গিয়েছিল, কিন্তু এটি আমি ধারণা করে নিচ্ছি। তো তারপরে সোনাভান দেখলো যে তার প্রিয় দুটি জিনিস, তার মোরগ মিস্টার মতি এবং তার প্রিয় সন্তান আমিন, দুজনেই হারিয়ে গেছে তার জীবন থেকে। আর তার স্বামী তো আগেই মৃত্যুবরণ করেছে। তো এখন সে একা, শুধুই একা, আর একাকিত্ব নিয়েই এই গল্পটি এখানে শেষ হয়ে যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, গল্পের সামারিটা তোমাদেরকে বলে দিলাম। এখন যদি আমরা গল্পটি পড়ি তাহলে দেখবে যে তোমরা গল্পটি খুব সহজে বুঝতে পেরেছো। তো গল্পটি শুরু করার পূর্বে এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং তোমাদেরকে আগে একটু দিতে চাই। তো দেখো, আমাদের শব্দার্থে প্রথমে রয়েছে আইডেন্টিটি। আইডেন্টিটি মানে হচ্ছে পরিচয়। সেগ্রিগেট মানে হচ্ছে বিচ্ছিন্ন করা। এরপরে স্ট্রাইক মানে হচ্ছে চিৎকার করা বা আটকে ওঠা। অ্যাসিওর মানে হচ্ছে আশ্বাস দেওয়া বা নিশ্চিত করা। ফ্লোক মানে হচ্ছে ঝাঁক। স্ট্রেস মানে হচ্ছে প্রসারিত হওয়া। গবেল মানে হচ্ছে দ্রুত গিলে ফেলা। এরপরে হচ্ছে দেখো ভারান্দা। ভারান্দা মানে হচ্ছে বারান্দা। কনভারসেশন কথোপকথন বা আলাপ আলোচনা। গ্লান্স মানে হচ্ছে এক ঝলক দেখা। এরপরে দেখো ককরিয়েল মানে হচ্ছে যুবক মোরগ। এরপরে হচ্ছে হার্ট ডে, হার্ট বার, এখানে হার্ট হবে, এই আর্টটা থাকবে না, তোমরা একটু কারেকশন করে নেবে। হার্ট ডে মানে হচ্ছে হাট বার বা বাজারের দিন। এরপর হচ্ছে শেপ মানে হচ্ছে আটি বা গুচ্ছ। এরপর হচ্ছে রাটন মানে হচ্ছে বেত। এরপরে স্টাবর্নেস মানে হচ্ছে একগুঁয়েমি। এরপরে 16 নাম্বার দেখো বুল ফাইটিং। বুল ফাইটিং মানে হচ্ছে ষাঁড়ের লড়াই। বোট রেসিং মানে হচ্ছে নৌকা বাইচ। স্লু মানে হচ্ছে বিশাল পরিমাণ। কমপ্লেন্ট মানে হচ্ছে অভিযোগ। এরপর দেখো ক্লাস মানে হচ্ছে শক্ত করে ধরা। CLUTCS, ক্লাস মানে শক্ত করে ধরা। এরপরে হারিকেন ল্যাম্প মানে হচ্ছে হারিকেন বাতি। সাপ্রেস দমন করা। গার্ডেল মানে হচ্ছে জড়িয়ে ধরা। থ্রেটেন হুমকি দেওয়া। কনসিকোয়েন্স মানে হচ্ছে ফলাফল। এরপর দেখো ক্যাপটিভিটি। ক্যাপটিভিটি মানে হচ্ছে বন্দিত্ব। ফোরলর্ন। ফোরলর্ন মানে হচ্ছে হতাশাগ্রস্ত। এরপরে ক্রুসিফাই কঠোর শাস্তি দেয়া। লেন্ট মানে হচ্ছে ধার দেয়া। ফেয়ার মানে হচ্ছে মেলা। তো প্রিয় শিক্ষার্থীরা, সম্পূর্ণ লেসনটি থেকে তোমাদের গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং গুলো দিলাম। তো এখন আমরা টেক্সটটিকে বাংলা অর্থ সহ পড়ি। তো দেখো, লেসনটি শুরু হয়েছে। ইকোনমি অ্যান্ড এডুকেশন আর টু মেজর ফ্যাক্টরস দ্যাট সেগ্রিগেট পিপল
ইন আ সোসাইটি। অর্থনীতি এবং শিক্ষা দুটি প্রধান বিষয় যা সমাজে মানুষকে বিভক্ত করেছে। মিস্টার মতি ইজ আ স্টোরি বাই বাংলাদেশি রাইটার রাহাত আবির। মিস্টার মতি বাংলাদেশি লেখক রাহাত আবিরের লেখা একটি গল্প। Read the two sections of the story and try to understand the identity of people belonging to different social class. এই গল্পের প্রথম দুটি ভাগ পড়ো এবং সমাজের বিভিন্ন স্তরে মানুষের অবস্থান বোঝার চেষ্টা করো। Also think about how the human world and animals or birds are interrelated, এবং এটাও বোঝার চেষ্টা করো যে পৃথিবীতে মানুষ ও পশু পাখির অভ্যন্তরীণ সম্পর্ক কি। এরপর দেখো আমাদের গল্পটা শুরু হয়েছে এখান থেকে। আমিন is 17 when the war broke out. যখন যুদ্ধ শুরু হয় তখন আমিনের বয়স 17 বছর। One Monday, এক সোমবার, after supper, রাতের খাবারের পরে, he announces he will go to war. সে ঘোষণা করলো যে সে যুদ্ধে যাবে। সোনাভান strikes in surprise, এবং এটা শোনার পরে সোনাভান বিস্ময়ে কেঁপে উঠল। You want to leave me alone? তুমি আমাকে একা রেখে যেতে চাও? It won't take long, মা, he assures her. অর্থাৎ সে তাকে নিশ্চিত করে বলল যে মা, এটা বেশি সময় লাগবে না। I shall be back soon after the training, এবং প্রশিক্ষণ শেষে আমি শীঘ্রই ফিরে আসব। That night, সোনাভান cannot sleep, এবং ওই রাতে সোনাভান ঘুমাতে পারল না। After sun up, যখন সূর্য উঠল ভোরে, she opens the duck coop. সে হাঁসের যে খোপ রয়েছে সেটাকে খুলে দিল। The flock steams out, stresses and quacks around her for their morning meal, এবং তখন তারা ডানা মেলল, অর্থাৎ ডানা ঝাপটালো এবং তার চারিপাশে ঘুরে শব্দ করতে লাগলো তার সকালের খাবারের জন্য। She takes longer than usual, এবং সে সাধারণত তাদেরকে যে সময় খাবার দেয় তার চেয়ে আজকে একটু দেরি হলো। She mixes water with rice husk in an earthen bowl. সে একটা মাটির পাত্রে এই যে কিছু ভুসি এবং পানি দিয়ে সেটাকে মিক্সড করলো and put it down, এবং এটাকে নিচে রাখলো। They gobble it up in 5 minutes and head for the pond. তারা এটাকে গোগ্রাসে খেয়ে নিল 5 মিনিটের মধ্যে, এবং এরপরে তারা পুকুরের দিকে চলে গেল। এরপরের স্টেপ দেখো। আমিন হ্যাজ লেট আউট দ্য চিকেন্স বাই দেন, এবং ইতিমধ্যেই আমিন যে মুরগিগুলোকে ছেড়ে দিয়েছে। হি লিফটস হিজ 12-week old cockerel, অর্থাৎ সে তার 12 সপ্তাহ বয়সী যে মোরগ রয়েছে মতি, অ্যান্ড সিট অন দ্য ভারান্দা। 12 সপ্তাহ বয়সী মতিকে সে কোলে তুলে নিল এবং বারান্দায় বসলো। During his breakfast, he does not strike up any conversation. সকালে নাস্তা করার সময় সে একটি কথাও বলল না। Having noticed Shonavans puffy eyes, এবং সে খেয়াল করলো যে সোনাভানের চোখ ফোলা। He knows not to mention last night's subject, এবং সে চিন্তা করলো যে গত রাতের সেই বিষয় আর না তোলাই ভালো। He cast his glance to the side, down at the cockerel eating rice in silence, এবং পাশে মুরগিটির দিকে সে তাকালো এবং চুপিচাপি সে খেয়ে উঠল। এরপর দেখো, টুডে ইজ হাট বার মার্কেট ডে। আজকে হচ্ছে হাটের দিন বা বাজারের দিন, অর্থাৎ গ্রামে কিন্তু তোমরা যারা গ্রামে রয়েছে তারা কিন্তু জানো যে গ্রামে সপ্তাহে একদিন বা 2 দিন একটা বাজারের দিন থাকে নির্দিষ্ট, যে সপ্তাহের শনিবার বা সপ্তাহের সোমবার এদিনকে বাজার বসবে, তো সেটাকে বলা হয় হাট বার। এরপর দেখো, সোনাভান হ্যাজ অ্যারেঞ্জড দ্য থিংস আমিন উইল টেক টু বাজার টু সেল, এবং সোনাভান কিছু জিনিস জোগাড় করে রেখেছিল যেগুলো আমিন বাজারে বিক্রি করবে। 2 dozen eggs, 2 ডজন ডিম, আর শেফ অফ এরিকা নাটস, তারপর হচ্ছে একগুচ্ছ পান সুপারি, আ বটল গোয়ার্ড, একটি লাউ। দ্য বাজার ইজ অ্যাবাউট আ মাইল অ্যাওয়ে, এবং বাজারের দূরত্ব হচ্ছে প্রায় 1 মাইল। তো প্রিয় শিক্ষার্থী, এই গল্পটার মধ্যে কিন্তু আমরা গ্রাম বাংলার যে প্রচলিত একটা রূপ সেটাও কিন্তু দেখতে পাচ্ছি, অর্থাৎ গ্রামীণ জীবনযাত্রা কেমন হয়ে থাকে তারও কিন্তু একটা ইঙ্গিত এখান থেকে আমরা পাচ্ছি। এরপর দেখো, আমিন ওয়ার্স এ শর্ট স্লিভ ফ্লোরাল শার্ট ওভার হিজ লুঙ্গি, অর্থাৎ আমিন লুঙ্গির উপরে তার হাফ হাতার একটা ফুলের জামা পরলো, অর্থাৎ ওই জামায় কিছু ফুলের ছবি ছিল। হি হুইসেলস অ্যাজ হি লুকস ইনটু দ্য ক্লাউডি মিরর টু কম্ব হিজ হেয়ার, এবং সে শীষ দিচ্ছিল, মুখে শীষ দিয়ে সে আয়নার দিকে তাকিয়ে তার চুল আঁচড়ালো। প্লেসিং দ্য রাটন বাস্কেট অন হিজ হেড বিফোর সেটিং অফ, হি হলার্স আর্ম অফ মা,
অর্থাৎ সে এই যে বেতের তৈরি একটা বা ঝুড়ি, সেটাকে সে তার মাথায় বা কাঁধে নিয়ে সে বের হলো এবং তখন সে চিৎকার করে বলল যে মা আমি গেলাম। সোনাভান ওয়াচেস হিম গো অ্যালং দ্য ব্যাঙ্ক অফ দ্য লিটল রিভার। সোনাভান লক্ষ্য করলো যে সে ছোট নদীর তীর ধরে যাচ্ছে। ফর দ্য ফার্স্ট টাইম ইট অকার্স টু হার দ্যাট আমিন হ্যাজ গ্রোন আপ। এবং প্রথমবারের মতো তার মনে হলো যে আমিন বড় হয়ে গেছে। হি হ্যাজ রিচড দ্য হাইট অফ হিজ ডেড ফাদার। সে লম্বায় তার মৃত বাবার সমান হয়ে গেছে। অ্যান্ড হিজ লং নেক অ্যান্ড স্ট্রেট শোল্ডার্স, এবং তার লম্বা ঘাড় এবং সোজা কাঁধ। এরপর দেখো, ইন দ্যাট মোমেন্ট, এই মুহূর্তে সোনাভান রিয়ালাইজেস ইট ইজ নট দ্য ওয়ার। সোনাভান উপলব্ধি করতে পারলো যে এটা যুদ্ধ নয়, ইট ইজ দ্য ফাইটিং দ্যাট আমিন ইজ ফ্যাসিনেটেড উইথ। এবং এটা হচ্ছে আমিনের লড়াইয়ের নেশা। অর্থাৎ আমিন যুদ্ধের জন্য যাচ্ছে না, তার মধ্যে লড়াইয়ের একটা নেশা আছে প্রাকৃতিকভাবেই, এবং সেটার জন্যই সে যেতে চাচ্ছে। লাইক হিজ ডেড ফাদার, তার মৃত বাবার মতো। হি ইজ ক্রেজি অ্যাবাউট বুল ফাইটিং, কক ফাইটিং অ্যান্ড বোট রেসিং। অর্থাৎ তার যে মৃত যে বাবা যে মারা গেছে, তারও কিছু জিনিস পছন্দের ছিল। সেগুলো হচ্ছে কি, যে ষাঁড়ের লড়াই, তারপরে মোরগ যুদ্ধ এবং নৌকাবাইজ। এই জিনিসগুলো আমিনের বাবাও পছন্দ করতো, এবং সোনাভান ভাবলো যে এটা আসলে যুদ্ধ না, এটা তার এই যে লড়াইয়ের নেশা তার বাবার মতো। এরপর দেখো, দ্য সেম স্টাবর্নেস ফ্লোস ইন হিজ ব্লাড। ঠিক একই একঘুইমি তার রক্ত প্রবাহিত হচ্ছে। ওয়ান্স হি ডিসাইডস অন সামথিং নাথিং ক্যান স্টপ হিম। অর্থাৎ সে যখন কোনো কিছু করার সিদ্ধান্ত নেয়, সেটা দিয়ে তাকে কেউ থামাতে পারে না। এরপর দেখো, হার লিটল সান নাও আ ম্যান। তার ছোট শিশু, ছোট ছেলেটি এখন একজন পুরুষ হয়ে গেছে। ইভেন আপ টু হিজ 15th বার্থডে বেয়ারলি আ ডে পাস্ট উইদাউট নেইবার্স অ্যাপিয়ারিং উইথ আ স্লিউ অফ কমপ্লেন্টস। মানে তার এই 15 বছর জীবনে এমনও একদিন যায়নি যেদিন কোনো প্রতিবেশী তার বাড়িতে অভিযোগ নিয়ে আসেনি। Sometimes one or two turned up from other villages. মাঝে মাঝে দুই একজন অন্য গ্রাম থেকেও এসেছে। They peeked into the house and asked, "Does Amin live here?" তারা এসে প্রথমে বাড়িতে উকি দেয় এবং তারপরে জিজ্ঞেস করে, এখানে কি আমিন থাকে? সোনাভান would sigh. তখন সোনাভান দীর্ঘশ্বাস ছাড়ে। What did he do? সে কি করেছে? একথা সে জিজ্ঞেস করে। Your son stole my date juice. আপনার ছেলে আমার খেজুরের রস চুরি করেছে। Emptied the juice pots hanging on the dead trees. খেজুর গাছে ঝুলানো রসের হাড়িটাকে সে খালি করে দিয়েছে। সোনাভান would sigh again. সোনাভান আবারও দীর্ঘশ্বাস ছাড়ে। Then asks the visitor to pardon him. তখন অভিযোগকারীকে সে বলে যে তাকে ক্ষমা করে দিন। She hated saying that she had raised her son alone. এবং এটা বলতে সে ঘৃণা পায়, তার ঘৃণা লাগে যে সে তার ছেলেকে একাই বড় করেছে। If she would spare them, she would bring half a dozen eggs and hand them to the visitor. যেহেতু সে তাদের ক্ষতি করেছে, তাই সে কি করে, হাফ ডজন অর্থাৎ 6টি ডিম নিয়ে আসে এবং তাদের হাতে তুলে দেয়। প্লিজ টেক দিস ফর ইউর চিলড্রেন। এবং বলে যে দয়া করে এটা আপনার সন্তানের জন্য নিয়ে যান। অর্থাৎ যেহেতু আমিন তাদের ক্ষতি করেছে, তাদের খেজুরের রস চুরি করেছে, তাই সোনাভান কি করবে, তার কাছে তো কিছুই নেই। সে তাদেরকে বলে যে আপনারা দয়া করে ওকে মাফ করে দিন, এবং ক্ষতিপূরণ হিসেবে সে কি করে, তার বাড়ির কিছু মুরগির ডিম সেগুলো এনে দেয়। এবং এইখানে সংখ্যাটা বলছে হাফ ডজন, অর্থাৎ 1 ডজনের অর্ধেক, তার মানে দাঁড়ায় 6টি। সে 6টি ডিম এনে দেয় এবং তাদের হাতে দিয়ে বলে এটা আপনার সন্তানের জন্য নিয়ে যান। অর্থাৎ ক্ষতিপূরণ হিসেবেই কিন্তু সে দিচ্ছে। এরপর দেখো, at night সোনাভান climbs out of her bed, clasps the hurricane lamp and tiptoes into Amin's room. একদিন রাতে সোনাভান তার খাট থেকে নামে এবং হারিকেন ল্যাম্প নিয়ে সে আস্তে আস্তে নিঃশব্দে আমিনের ঘরে প্রবেশ করে। She stands by his bed, এবং সে তার বিছানার পাশে দাঁড়ায়। Looks at her sleeping son, এবং সে তার ঘুমন্ত সন্তানের দিকে তাকায়। He snores like his father, এবং সে তার বাবার মতোই নাক ডাকছিল। অর্থাৎ আমিন ঘুমাচ্ছিল, সোনাভান নিঃশব্দে এসে তার বিছানার পাশে দাঁড়ালো এবং দেখতেছে কি যে আমিন নাক ডাকতেছে, এবং এই স্বভাবটা তার বাবারও ছিল। He has her light skin and button nose. অর্থাৎ তার যে স্কিন, গায়ের রংটা ফর্সা এবং তার নাকটা একটু চাপা। এরপর দেখো, she touches his cheek. তার মা অর্থাৎ সোনাভান তার এই যে গালে হাত বুলালো।
হিজ ব্রড ফরহেড, এবং তার প্রশস্ত কপালও হাত বুলালো। শি সাপ্রেস আর ডেজায়ার টু লাই বিসাইড হিম, এবং তখন তার ইচ্ছা ছিল যে আমিনের পাশে একটু শুবে, কিন্তু সেই ইচ্ছাটাকে সে দমন করলো। শি সাপ্রেস আর ডেজায়ার, ইচ্ছাটাকে সে দমন করলো, টু লাই বিসাইড হিম লাইক দ্য ওল্ড ডেজ হোয়েন শি স্লেপ্ট কার্ডিং হার বেবি। আগের দিনে যখন সে তার সন্তানকে জড়িয়ে ধরে ঘুমাতো, অর্থাৎ মায়ের মন, তার ইচ্ছা হচ্ছিল যে সন্তানকে একটু জড়িয়ে ধরে ঘুমাবে, কিন্তু পরক্ষণেই সেটাকে সে ত্যাগ করলো। এরপরে দেখো, A warning comes from old চৌকিদারস ইয়ং ওয়াইফ, অর্থাৎ বৃদ্ধ চৌকিদারের এক স্ত্রীর কাছ থেকে একটা অভিযোগ বা সতর্কতা আসলো। এইখানে চৌকিদার বলতে গ্রাম্য দিনে আগে একটা পদ ছিল চৌকিদার, তারপর হচ্ছে দফাদার। এটা তোমাদের এখন এই জেনারেশন হয়তো বা বুঝবে না, কিন্তু তোমাদের বাবা মা যারা রয়েছে তাদেরকে জিজ্ঞেস করলে জানতে পারবে যে চৌকিদার হচ্ছে আসলে গ্রাম্য সালিশ ব্যবস্থায় একটি প্রশাসনিক পদ। তো সেই চৌকিদারের ওয়াইফ এসে তাকে সতর্ক করলো। সেটা কি ছিল? ওয়াচ ইউর রুস্টার, অর্থাৎ তোমার মোরগকে দেখে রেখো। শি থ্রেটেন্স আই ডোন্ট ওয়ান্ট হিম ইন মাই হাউস অ্যাগেন, অর্থাৎ আমি চাচ্ছি না তোমার মোরগ আর কখনো আমার বাড়িতে যাক। অর্থাৎ আমরা এই গল্পে যাকে পেয়েছিলাম মিস্টার মতি, একটি মোরগ, সেই মোরগের কথাই কিন্তু এখানে চৌকিদারের বউ এসে বলল সোনাভানকে যে তোমার মোরগ কিন্তু আমাকে জ্বালাতন করছে, তাকে একটু দেখে রেখো। এরপর দেখো, ইফ someone touches my boy, সোনাভান রেসপন্ডস দে উইল সি দ্য কনসিকুয়েন্স। এখন সোনাভান বলল যে কেউ যদি আমার সন্তানকে টাচ করে, এইখানে সন্তান বলতে কিন্তু সে এই মিস্টার মতি অর্থাৎ মোরগকে বুঝিয়েছে, অর্থাৎ মোরগকেও সে তার একটা সন্তানের মতোই জানে, এবং এই কারণে সোনাভান বলল যে আমার সন্তানের গায়ে যদি কেউ হাত দেয় তাহলে তার ফল কিন্তু ভালো হবে না। শি গ্রাউন্ডস মতি ফর অ্যান এন্টার ডে, এবং সে সমস্ত দিনের জন্য মতিকে বন্দী করে রাখলো। ইট মেক্স হিম স্যাড, এবং এর ফলে তার খারাপ লেগেছিল। হি ইজ ফরলন ক্যাপটিভিটি ক্রুসিফাইস হার, অর্থাৎ তার এই যে অসহায় বন্ধিত্ব তাকে খুব মর্মাহত করলো। শি সেটস হিম লুজ দ্য ফলোয়িং মর্নিং, এবং পরবর্তী দিন সকালে সে তাকে ছেড়ে দিল। সাম বয়েজ কাম অ্যান্ড আস্ক সোনাভান টু লেন্ড দেম মতি ফর কক ফাইটিং অ্যাট এ ফেয়ার, দে আর হ্যাপি টু পে। পরের দিন কিছু ছেলে আসলো এবং তারা সোনাভানকে বলল যে আপনার যে মোরগটি রয়েছে মতি, তাকে আমাদের কাছে দিন, কারণ মেলায় আমরা মোরগ যুদ্ধের আয়োজন করেছি এবং এর বিনিময়ে আমরা আপনাকে টাকা দেব। নেভার, শি টেলস দেম, হি ইজ মাই সান। তখন সোনাভান তাদেরকে বলল যে কখনোই নয়, সে আমার সন্তান। মানডে ডনস উইদাউট মতি স্ক্রোলিং, হিজ কোল্ড বডি ইজ রেস্টিং অন ইট ইজ রাইট সাইড। এখন দেখো পরবর্তী দিন বলছে মানডে, অর্থাৎ সোমবার সকালে মতির ডাক ছাড়াই ঘুম ভাঙলো সকলের। হিজ কোল্ড বডি ইজ রেস্টিং অন ইট ইজ রাইট সাইড, অর্থাৎ তার ঠান্ডা নিথর দেহ ডান দিকে কাত হয়েছিল। লেইং অ্যাগেনস্ট দ্য বাস্কেট, অর্থাৎ ঝুড়ির সাথে ঠেস দিয়ে হেলান দেয়া ছিল। আইস ক্লোজড, তার চোখ বন্ধ। হিজ কিংলি হেড ডাউন, তার রাজকীয় মাথাটা নিচে ছিল। অর্থাৎ বুঝতেই পারছি যে এখানে মতি বা সেই মোরগটা কিন্তু মারা গিয়েছে। এরপর দেখো, উইথ মতিস বাস্কেট ইন হার ল্যাপ সোনাভান ইজ মোশনলেস। মতি যে ঝুড়িতে থাকতো সেই ঝুড়িটাকে কোলে নিয়ে সোনাভান ঠায় বসে আছে, অর্থাৎ সে মোশনলেস, গতিহীন, তার ভিতরে কোনো আর কিছু কাজ করছে না, তার কোনো বিবেক কাজ করছে না, সে এখন কি করবে বুঝতে পারছে না। শি পুটস মতি টু রেস্ট বিসাইড হার হাজব্যান্ডস গ্রেভ, এবং মতিকে সে তার স্বামীর কবরের পাশেই সমাহিত করেছে। শি সাইজ প্লোটস অ্যাক্রস দ্য এমটি ইয়ার্ড, সে দীর্ঘশ্বাস নেয়, সে খালি উঠান পাড়ি দিয়ে আসে। স্টেপস অন টু অ্যান এমটি বারান্দা, এবং সে আবারও সেই শূন্য বারান্দায় ওঠে। ক্রল ইনটু অ্যান এমটি হোম অ্যান্ড সিটস অন দ্য এজ অফ অ্যান এমটি বেড, এবং সে এই শূন্য ঘরে ঢোকে এবং শূন্য বিছানার এক পাশে গিয়ে বসে। এরপর দেখো বলছে অ্যানাদার মর্নিং ব্রেকস, আরো একটি সকাল হয়। নুন অ্যান্ড আফটারনুন কাম অ্যান্ড গো, দুপুর হয় বিকাল আসে যায়। দ্য বার্ডস ইন দ্য কুপস কোয়াক অ্যান্ড গ্রো, অর্থাৎ খোপের ভিতরে যে হাঁস মুরগি ছিল তারা কি ডাকাডাকি করতেছিল। নো ওয়ান লেট দেম আউট, কিন্তু সেগুলোকে কেউ খুলে দেয় না। ফর দ্য ফার্স্ট টাইম সোনাভানস ডোরস ডু নট
ওপেন, প্রথমবারের মতো সোনাবানের দরজা খোলা হলো না। তো প্রিয় শিক্ষার্থী, এখানেই গল্পটি শেষ হয়ে যায় এবং সোনাবানের দরজা কিন্তু আর খোলা হয়নি। তার মানে আমরা ধারণা করে নিতে পারি এখানে হয়তোবা সোনাবানের সাথেও খারাপ কিছু ঘটেছে, সেও হয়তোবা মৃত্যুবরণ করেছে। এই একাকিত্বকে হয়তো সে বরণ করে নিতে পারেনি, মেনে নিতে পারেনি। জীবনের সবকিছু হারিয়ে এই অবেলায় কিন্তু সে হয়তোবা নিজেও প্রাণ ত্যাগ করেছে। শিক্ষার্থীরা, আশা করি প্যাসেজটি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। পরবর্তী ভিডিওতে এই লিসনের যে বাকি অংশ রয়েছে, এখান থেকে দেখো প্রশ্ন রয়েছে, তারপরে যে মেক এ লিস্ট অফ ওয়ার্ডস দ্য স্টোরি দ্যাট হ্যাভ কালচারাল কনোটেশন, এরপরে সি এবং ডি নাম্বারে একটি ডিবেট বা বিতর্ক করতে বলা হয়েছে। এই সকল প্রশ্নের আনসার নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে সকলকে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।